হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আমিও মোটামুটি আছি। তো এই সময়টায় আর কি যেমন থাকা যায় আর কি সেইভাবে যতটা ভালো থাকতে পারা যায় ততটা থাকার চেষ্টা করছি। কিন্তু প্রায় প্রত্যেকটা দিনই সকাল থেকে উঠেই শরীরটা ভীষণই খারাপ লাগে। তো তার আগে বলে দিই গুড মর্নিং। তো আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিয়েছি। আর দেখো একটা টিফিন বক্স নিয়ে মাদুর হাতে ঠিক আমি এই বারান্দাতেই এসে বসেছি। এটা আমার ফেভারিট জায়গা, তো এখানটাতেই আমি মাঝে মাঝে বসি। আর দেখো টিফিন বক্সের মধ্যে কি ছিল, তো কয়েকটা কাঠবাদাম আর কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম রাতে সকালে খাওয়ার জন্য। তো খুব বেশি খেতে পারি না, কারণ সকাল থেকে শরীর ভালোও লাগে না আর খুব একটা খাওয়ার ইচ্ছেও থাকে না। তো এই সময়টা খেতে হয় আর কি, তার জন্যই খাওয়া। তো রাতে ভিজিয়ে রেখেছিলাম, অল্প পরিমাণেই ভিজিয়েছি। আর দেখো তোমাদের দাদাভাই ক্যামেরাটা ধরেছিল, তো ওকে বলছিলাম যে একটা খেতে, কিন্তু বলে এমনিতেই তো অল্প পরিমাণে ভিজিয়েছো, তার উপরে আর যদি আমি খেয়ে নিই তাহলে তোমার আর খাওয়া হবে না। তো বাদামের খোসাগুলো কিন্তু আমি প্রায় দিনই ছাড়িয়ে নিয়ে তারপরে খাই, কিন্তু আজকে আর ইচ্ছা করছে না। মানে ঘরে বসে বসে এতটাই কুড়ে হয়ে গিয়েছে আমি যে বাদামের খোসাগুলো ছাড়িয়ে খেতে হবে, তো সেটাও আমার দ্বারা সম্ভব হচ্ছে না। জল থেকে নিয়েই তুলে মুখের মধ্যে দিয়ে চিবোতে শুরু করে দিয়েছি। আর সকাল টাইমটা দেখো বাড়িটা কত সুন্দর ফ্রেশ থাকে। যদিও সকালের পর এখন মানে সকাল হয় না, এখন সোজা দুপুরই হয়ে যাচ্ছে। প্রচণ্ড পরিমাণে রোদের তাপ আর প্রচণ্ড পরিমাণে গরম। তো দেখছো সকাল থেকে রোদটা দেখেছো? তো ইচ্ছা করছিল যে কয়েকদিন ওষুধটা খেয়ে শরীর গরম হয়ে গিয়েছে, ইচ্ছা করছিল একটু ডাবের জল খাওয়ার জন্য। কিন্তু গাছ থাকার সত্ত্বেও কিন্তু ডাব খাওয়া যায় না, কারণ গাছে কেউই এখন উঠতে পারে না। তো দেখো বিশাল বড় একটা গাছ, তো একটা নয় দুটো আছে, ঘরের পিছন দিকেও আর একটা গাছ আছে আর এটা ঘরের পাশে। তো গাছ আছে, গাছে ডাবও আছে, কিন্তু পেরে দেওয়ার মতো লোক নেই, তাই খাওয়াও হয় না। বাজার থেকে কিনে আনতে হয়, আর বাজার থেকে কিনতে গেলে এক একটা ডাবের মানে ডাবের দামই প্রায় 45 টাকা। তো দামের জন্য আর খাওয়ার ইচ্ছাটাই হয় না। তো দেখো বাইরের দিকটা দেখো আমাদের বাঁশ বাগানে ঘেরা, তাই হাওয়াটাও একটু আসে। রোদটা একটু কমই লাগে, রোদের তাপটা প্রচুর আছে, কিন্তু প্রচুর গাছপালা আছে বাড়ির সামনেটায় আমাদের, তাই সকাল টাইমটা একটু ভালো হাওয়া লাগে। তো আমি ওই জন্য বারান্দাতেই বসি একটু ফ্রেশ হাওয়া নেওয়ার জন্য। তো ফ্রেশ বলতে এখন 9:30 বাজে, ফ্রেশ আর ফ্রেশ নেই, কারণ প্রায় দুপুর হতেই যায়, আর কয়েক ঘন্টা পরেই দুপুর হয়ে যাবে। তো দেখো গাছে কি সুন্দর ফুলটা ফুটে আছে, ক্যামেরাম্যান এদিক ওদিক করে দেখাচ্ছে। আর একটা জলের বোতল নিয়ে আমি বসে পড়েছি, তো এই জলটাকে আমাকে 1 ঘন্টার মধ্যেই শেষ করতে হবে। সারা দিনে অন্তত 3 থেকে 3.5 লিটার জল খাওয়ার প্রয়োজন। তো জল খুব বেশি খেতে পারছি না, কারণ জল খেতে গেলেই গাটা গুলিয়ে আসছে। তবু যতটা পরিমাণে জল খাওয়া যায় চেপে চুপে জলটা আমি খেয়ে নিলাম। তারপরে ওয়েট করছি সকালে টিফিনের জন্য। তো সবে তো ড্রাই ফ্রুটস খাওয়া হলো, এখনও টিফিন খেতে বাকি আছে। তো মাকে আমি বলছিলাম টিফিনটা এখানে দিয়ে যাওয়ার জন্য, তো মা বলল যে না, বাইরে খেতে হবে না, ঘরের মধ্যে এসেই খেতে। তো যাব একটু পরেই। আর এইদিকে দেখো একজন স্নান টান করে রেডি হয়ে নিয়েছে, এতক্ষণ ক্যামেরাটা ধরেছিল, এবার ক্যামেরাটা আমার হাতে দিয়ে দিয়েছে। ক্যামেরা মানে ক্যামেরা নয় আর কি, ফোন ফোন থেকেই এখন ভিডিওটা হচ্ছে। তো ক্যামেরা কিনবো, যদি তোমাদের আশীর্বাদ থাকে, তোমাদের ভালোবাসা থাকে, তাহলেই ক্যামেরা কিনতে পারবো। তো এখন ফোন দিয়েই কাজটা চালাই। তো দেখো খেতে বসে পড়েছে মহাশয়, কারণ ডিউটি বেরাবে। আর আমিও কি খাবো সেটাই ভাবছিলাম এসে। তো সকালবেলা গরম গরম ভাত খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, তাই মাকে বললাম যে আজকে আর কোনো রকম শুকনো খাবার খেয়ে লাভ নেই, ভাত দাও, ভাতই খাই। ভাত ছিল আর গরম গরম আলু সেদ্ধ মাখানো ছিল, তো দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো ইনি ডিউটি বেরাবে, তো আমি ভাবলাম যে সঙ্গে আমিও দুটো ভাতই খাই। তো তারপরে আছে ওষুধ খাওয়ার পালা। তো আমরা গল্প করতে করতে দেখো ভাতটা খেয়ে নিচ্ছি আমি, আর আরেকজনও খাচ্ছে, ডিউটি বেরাবে তোমাদের দাদাভাই। আর মা গেছে ওর টিফিন বক্সটা ধুতে, কারণ টিফিন বক্সে টিফিন গুছিয়ে দেবে, খেয়ে যাবে, প্লাস টিফিন নিয়ে যাবে দুপুরের জন্য।
তো আমি দেখো অল্প পরিমাণে নিয়ে গালে কতক্ষণ ধরে নিয়ে বসে বসে তারপরে খাচ্ছি, কারণ তাড়াতাড়ি আর খেতেও পারি না। আর আগের মতো আর খুব বেশি, মানে খুব বেশি বলতে যতটা পরিমাণ খেতাম ততটা পরিমাণ এখন আর খেতে পাচ্ছি না, খুবই অল্প পরিমাণ খাচ্ছি। আর দেখো একটা ফের জলের বোতল নিয়ে বসে পড়েছি, সেই জলটা আমি শেষ করে ফেলেছি কিন্তু এতক্ষণে। আর এই দেখো আরেকটা জলের বোতল নিয়ে বসে পড়েছি, আর সঙ্গে একটা মেডিসিনের পাতা নিয়ে বসে পড়েছি, সেটাও তোমাদের দেখাবো, তাই সেটাই বকর বকর করছি। যে এই দেখো ক্যালসিয়ামটা খেতে হবে। তো এত বড় বড় ক্যাপসুল যে আমার খেতে গেলেই ভয় লাগে, মনে হয় যেন গলায় আটকে যাচ্ছে। ওষুধ খেতে ভীষণই ভয়। তো কিন্তু এখন তো ওষুধের উপর থেকেই জীবনটা যাচ্ছে আর কি। দিনে 3-4 বার করে ওষুধ খেতে হচ্ছে, সকালে দুপুরে রাতে। শুধুমাত্র ওষুধই খাও, কোনো কিছু খেতে পারো আর না পারো। মানে খাওয়া দাওয়ার আগে আর পরে ওষুধ থাকে, কিন্তু খেতে পাচ্ছি কোথায়, সেই একই কথা। কোনো কিছুই আর পেটের মধ্যে থাকছে না, খেলেই সঙ্গে সঙ্গেই উঠে যাচ্ছে। তো এই অবস্থাতেই এরকমটা হয় আর কি। অনেক কষ্টকর জীবন। তো তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম অনেক দিন আগে আমি একটা দেখো টাকার গাছ বসিয়েছিলাম। এটাও এই গাছটা বসালে নাকি টাকা হয় অনেকে বলে, তো আমিও তাই শুনে শুনে অনেক দিন আগেই গাছটা বসিয়েছিলাম। না, ঘরটা একটু সাজানোর জন্য। ঘরের সামনেটা দেখো এই গাছপালা, মানে গাছ লাগালে খুব সুন্দর দেখতে লাগে, আর গাছের পাতাগুলো খুবই বড় বড় হয়ে গিয়েছে, খুবই ভালো লাগছিল তাই। আর তারপরে দেখো ক্যালসিয়ামটা এবার খেতে হবে। টিফিন খাওয়ার প্রায় 10-15 মিনিট হয়ে গিয়েছে। তো ক্যালসিয়াম ওষুধটা আমি খেয়ে নিই, তারপরে বাকি কথা হচ্ছে। এরপর কিন্তু আমার আর কোনোই কাজ নেই, কুড়ে মোট জীবন এখন। কারণ বাপের বাড়িতে আছি, মানে বাপের বাড়ি মানেই আর কি সুখের, মানে স্বর্গ আর কি যাকে বলে। তো মা তো কোনো কাজই করতে দেয় না, আমার এই খাওয়া দাওয়া, ওষুধ খাওয়া, ঘুমানো, বমি করে ফেলা, এটাই কাজ। তো তারপর দেখো মহাশয় খাওয়া দাওয়া করে টিফিন ফিফিন নিয়ে একেবারে বেরিয়ে পড়েছে ডিউটিতে যাওয়ার জন্য। তো সঙ্গে দেখো সামনে একটা ব্যাগ ঝুলিয়ে নিয়েছে, এটা আমার বাবার টিফিন। মানে আমার বাবা যেখানে কাজ করে আর কি, যাওয়ার পথেই জায়গাটা পড়বে, তো টিফিনটা ওখানে দিয়ে আর ইনি চলে যাবেন কাজে এনার। তো আবার রাতে দেখা হবে। টাটা, বাই বাই। তো এরপর কিন্তু আমার আর কোনোই কাজ নেই, তো শুধুই এখন বসে থাকা কাজ, তো কি করব। তো তার জন্য বললাম যে মাকে বললাম যে কোনো কাজ থাকলে দাও, তো মা দেখো এই কাজটা দিয়েছে, এটা হচ্ছে সতনা শাক ভাজা হবে, তার জন্য আমি এগুলো পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে রাখছি আর কি। তো তোমরা জানো আমার একটা টেলারের দোকান ছিল, মানে দোকান আছে আর কি। তো কাজটা আমি তো এখন আর করতে পারি না কোনো রকমভাবেই। আর আমি চলেও এসেছি এখন বাপের বাড়িতে, তো এখানেই এখন থাকি। কাজ যেহেতু করতে পারবো না তাই একটু বিরক্তই লাগে, কারণ সারাদিনটা কাজের মধ্যে দিয়ে সময় কাটতো, আর এখন কোনো কাজ নেই, তো সারাদিন যেন কাটতেই চায় না। তো শাকগুলো বাছা হয়ে গিয়ে এসছে প্রায়, আর ওটাই শেষ। তো এরপর ভাবলাম যে স্নান টান করে নিই, স্নান টান করে একটু শোবো আর কি, কারণ শরীরটা ভালোই লাগছে না। তারপর দেখো স্নান টান করে মা দুপুরে খাবার দিয়ে দিয়েছে, তো খেয়ে নেব খাবারটা, খাওয়ার পর একটু ঘুমিয়ে নেব, কারণ বললাম স্নান টান করে একটু ঘুমাবো, কিন্তু ঘুমানো হয়নি। তো খাওয়া দাওয়ার পরে ঘুমাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।